দেখে কি মনে হচ্ছে বলেন তো? কেকটা মনে হচ্ছে ওভেনে বানিয়েছি, তাই না? কিন্তু এই কেকটা কিন্তু কোনো বিটার, ওভেন ছাড়াই বানানো হয়েছে। কেকটা হয়েছিল সুপার সফট। চারিদিকে এত বেশি কেকের রেসিপি যে ভাবলাম আমিও একটা কেক বানাই। এই কেকটা এতটাই বেশি টেস্টি হয় যে বানানোর পর বারবার বানাতে ইচ্ছা করবে। এটা কিন্তু মাত্র একটা ডিমের কেক। কতটা সফট হয়েছে সেটা ভেতরে দেখতেই পাচ্ছেন। মাত্র একটা ডিম দিয়ে আমি এত সুন্দর সফট একটা রেসিপি বানিয়েছি, মানে সফট একটা কেক বানিয়েছি এবং ওপরে এত সুন্দর কালার কিভাবে এসেছে সেটাও ভিডিওতে বলছি। এই রেসিপিটা বানানো কিন্তু সুপার ইজি। প্রথমেই একটা নরমাল টেম্পারেচারে ডিম নিতে হবে। যদি ফ্রিজে থাকে সেটা ০.৫ ঘন্টা আগেই বের করে রাখতে হবে। ডিমটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। 1/3 কাপ পরিমাণ চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। ব্লেন্ডারে চিনিটাকে গুঁড়ো করে নিলে খুব সুন্দর সফট হয় কেকটা। অবশ্যই গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন। যদি গুঁড়ো করতে না পারেন তাহলে এমনিতেই দিতে পারেন। সেক্ষেত্রে চিনিটা মেশানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম লেবুর রস এবং হচ্ছে লেমন জেস্ট, মানে ওপরের যেই লেবুর খোসাটা সেটা কুচি করে একটু দিয়েছি। ভিডিওতে যেরকম দেখতে পেলেন আরকি। এটার পরিবর্তে আপনি ভ্যানিলা এসেন্সও দিতে পারেন ১/২ চা চামচ। আমার কাছে ছিল না, তাই আমি লেবুর রস ব্যবহার করেছি। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। এরপর দিয়ে দিলাম ময়দা। ময়দা দিয়েছি ১/২ কাপ পরিমাণ। ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিব ২ টেবিল চামচ আ দুধ। দুধটা অবশ্যই কিন্তু নরমাল টেম্পারেচারে থাকতে হবে। দুধ দেওয়ার আগে আমি দিয়েছি ১/২ চা চামচের মতো বেকিং পাউডার। সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়েছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা ১ম এ কিন্তু একটুও মিশতে চাইবে না। সেটা একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে। ভিডিও দেখার সময় লক্ষ্য করবেন আমি কিন্তু হ্যান্ড উইক্সটা বারবার একই দিকে ঘুরিয়েছি। এলোমেলো করে মেশাইনি। এভাবে করলে খুবই ভালো হয়, কেকটা অনেক সফট হয়। এরপর মিশিয়ে নেওয়ার পর চলে আসলাম কেকের জন্য। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির নিচে আমি তেল ব্রাশ করে তার উপর একটা আ খাতার কাগজের পৃষ্ঠা দিয়ে দিয়েছি। ওপর থেকে আবার একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর মিশ্রণটা ঢেলে দিয়েছি। মিশ্রণটা যখন ভাঁজ হয়ে পড়বে বুঝতে পারবেন যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। সরি, মিশ্রণটা পারফেক্ট হয়েছে। এরপর আমি এটা বেক করতে দিব। ১ম এ একটা সসপ্যান আমি এই ৫ থেকে ৭ মিনিট প্রিহিট করে নিয়েছি। তার মধ্যে মোলটা বসিয়ে দিয়েছি এবং প্রায় ৩৫ মিনিটের মতো লেগেছে কেকটা ফুলতে। অবশ্যই এটা সীসার পাতিলে করার চেষ্টা করবেন। আমি সসপ্যানে করেছি। এজন্য কালারটা এত সুন্দর হয়েছে। ওপরে যে ঢাকনাটা দেবেন সেটা অবশ্যই সীসার কোনো ঢাকনা দেওয়ারই চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু কাঁচের ঢাকনা ব্যবহার করলে এই কালারটা আসবে না। এবং ঢাকনাটা যখন লাগিয়ে দেবেন ওপরে ভারী কিছু দিয়ে ঢেকে দেবেন। তাহলে কেক সুন্দর ফোলে। কতটা সুন্দর ফুলেছে, ফেটে উঠেছে দেখতেই পাচ্ছেন। এই রেসিপিটা এত বেশি টেস্টি হবে অবশ্যই আমার কথা মনে পড়বে। বেক করার ক্ষেত্রে ১ম এই আগে একটা টুথপিক দিয়ে দেখে নিবেন যে টুথপিকের সাথে কোনো ময়দা উঠে আসছে কিনা। যদি ময়দা উঠে আসে এটা আরো একটু বেক করবেন। সবচেয়ে ভালো হয় নিচের দিকে যখন একটু পোড়া দাগ আসবে তখন বুঝতে পারবেন কেকটা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।